রাত প্রায় অনেক হয়েছে, চারপাশ নীরব শুনশান। সামনে শান্ত নদী, আর তারপরেই দাঁড়িয়ে রয়েছে চার বন্ধু। বেশ কিছুদিন ধরেই তারা পিকনিকের কথা চিন্তা করছে। অবশেষে দিনক্ষণ আর জায়গা ঠিক করে তারা চলে এসেছে পিকনিকের স্পটে। জায়গাটা নিরিবিলি, চারজনে সরঞ্জামাদি হাতে পাড়ে এসে দাঁড়িয়ে থাকলেও কোনো নৌকার দেখা মিলছে না। জায়গাটা দেখতেও বেশ গা ছমছমে, তার উপরে আশেপাশে কেউ নেই। দিনের বেলায় মোটামুটি লোকজন থাকলেও রাতের অন্ধকারে একেবারেই যেন ঝিম ধরানো নীরবতা। না, মনে হয় না আর ওই পারে যেতে পারবো। একটা মাঝি কেউ দেখছি না, অথচ দিনের বেলায় কি সুন্দর সব নৌকা চলে। ভুলটা তো তুই করেছিস। দিনের বেলায় এসে দেখে গিয়েছিস যখন, তখন একটা নৌকা ঠিক করে রাখতে পারলি না? এত ঝামেলায় পড়তে হতো না? আহা, আরে তখন কি আর এইসব জানতাম নাকি যে রাতের বেলা এই দিকটা একেবারেই শুনশান? দেখেই বোঝা যাচ্ছে গ্রাম্য এলাকা। এখানে যে এমনটা হবে তাই তো স্বাভাবিক। একটা নৌকা পাওয়া গেলেও আমরাই সেটাকে নিয়ে যেতে পারতাম। দূর, এত দূর এসে শেষ পর্যন্ত পিকনিকটা মাটি হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করতেই দূরে মাঝ নদীতে কিছু একটা আশার দৃশ্য দেখা গেল। ভালো মতো স্পষ্ট হতে বোঝা গেল সেটা একটা নৌকা। আচ্ছা, ওই যে দূরে কি যেন একটা এদিকে আসছে না? আরে ওটা তো একটা নৌকা। কেউ একজন যেন নৌকা নিয়ে এদিকে আসছে। আপাদমস্তক চাদরে ঢাকা একটা লোক নৌকা নিয়ে এসে দাঁড়িয়েছে তাদের সামনে। চেহারা দেখা যাচ্ছে না, দেখতেও বেশ রহস্যজনক লাগছে তাকে। লোকটা কোত্থেকে এসেছে তাও ঠিক মতো বোঝা যায়নি। তিনি এসে বলে উঠলেন, কোন হানে যাইবেন বাবু? যাব, মানে হ্যাঁ হ্যাঁ যাব ওই ছেড়া দ্বীপে পিকনিকের জন্য। ও এই কিন্তু বাবু, ওই জায়গা খান তো ভালো না। যাইয়া যদি কোনো বিপদে পড়েন। জায়গাটা ভালো না মানে? কি হয়েছে? লোকে কয় ওইখানে নাকি একদল প্রেতাত্মা বসবাস করে, তবে আমি কোনোদিনও সামনে থেকে দেখি নাই। হে যা, ভূত! ওখানে ভূত আছে? এই তোরা গেলে যা বাবা, আমি যাব না। বলি তুই শহরে থাকিস, হ্যাঁ? তার উপরে সায়েন্সের স্টুডেন্ট, এইসব বুজরুকিতে বিশ্বাস করিস? আসলে এইসব হলো গ্রামের মানুষদের কুসংস্কার। ওসব ভূত ভূত বলে কিছু হয় না, বুঝলি? ও ভাই শোনো, আমাদের ওপারে একটু নিয়ে যাবে? হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ানিক্স সম্পর্কে বলছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত পিএসজি অ্যান্ড সিরিয়ায় এখানে সহযোগী। এশিয়া কাপ চলছে, এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ। এখানে সমস্ত ক্রিকেট, ফুটবল, অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি সরাসরি দেখতে পারবে ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে। এছাড়াও রয়েছে চিকেন রোড ও ক্রাশ সহ বিভিন্ন ধরনের, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই জেতার সম্ভাবনা। মাত্র 300 দিয়েই তোমরা এখানে খেলা শুরু করতে পারো। বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা ক্যাপিটাল আধারের ব্যবহার করলে প্রথমবার জমাতে পারবে 12K পর্যন্ত ও ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতিতে জেতা রাশি তুলে নিতে পারবে। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, তুমিও ব্যবহার করতে পারো। তাহলে আর দেরি কিসের? গুগলে 1x লিখে অথবা আমার কমেন্টে গিয়ে আমার দেওয়া প্রচার সংখ্যা আধারের ব্যবহার করে নিবন্ধন করো এবং পুরস্কার পাও। আমরা আমাদের পিকনিক সেরেই আবার চলে আসব, তাও ধরুন ওই ঘন্টা 3 হবে। কি আপনি নিয়ে যাবেন তো? হ বাবু, আমি লইয়া আসো। আপনারা কোনো চিন্তা করেন না, একেবারে জায়গা মতো নামাই দিয়ে আসুন। উইডা পড়েন। আমার কেমন গা ছমছম করছে। এমনিতেই রাত, ওখানে কোনো বিপদ হলে? আরে ঘোড়ার ডিম হবে। নে শিগগিরই উঠে পড়। আর যাচ্ছি তো মাত্র 3 ঘন্টার জন্য। খেয়ে দে, একটু আড্ডা দিয়েই চলে আসবো। আর আমরা তো তোর সাথে আছি নাকি? এই নে আর কথা বাড়াস না, সবাই নৌকায় ওঠ। তারা চারজন নির্দ্বিধায় উঠে পড়ল নৌকায়। নৌকা চলতে শুরু করলো। চারপাশে যেন
পিন পতন, নিস্তব্ধতা, শিরশির করে বাতাস বয়ে যাচ্ছে। তারা সঙ্গে নিল তাদের পিকনিকের সমস্ত সরঞ্জামাদি জিনিসপত্র। পাড়ে এসেই তারা সমস্ত জিনিসপত্র নিয়ে নেমে পড়ল নৌকা থেকে। বলি ভাই, তুমি ঘন্টা 3 মধ্যে ফেরত এসো, কিন্তু আবার ভুলে যেও না। তুমি না এলে কিন্তু আমরা ফেরত যেতে পারবো না। একেবারে চিন্তা করেন না বাবু, আমি ঠিক চলে আসবো। তবে আপনারা সাবধানে থাকে। মাঝি এরপর নৌকা নিয়ে চলে গেল আপন গতিতে। নৌকাটা কিছু দূর গিয়ে যেন হাওয়ায় মিলিয়ে গেল চলতে চলতে। সেটাকে আর দেখা গেল না। ওরা সবাই পিকনিকের আয়োজন বেশ ভালোই করলো। সবাই একসঙ্গে খেতে বসার সাথে সাথে বিপত্তি। কোত্থেকে একটা দমকা হাওয়ায় যেন সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিল চোখের নিমেষে। আকাশ যেন রক্তলাল আভায় পরিণত হলো। চারপাশ থেকে দমকা হাওয়া দিতে শুরু করল। সাথে শুরু হলো ঝুম বৃষ্টি। বিদ্যুতের গতিতে যেন বাজ পড়তে শুরু করল। এমন নিরিবিলি শান্ত আবহাওয়া হুট করে কেমন অশান্ত হয়ে গেল চোখের পলকে। হায় ভগবান, এ কি কাণ্ড দেখছিস! এত সময় আকাশটা পরিষ্কার ছিল, এক দফায় সব শেষ করে দিল। ওরে, এবার কি করবো রে? একেবারে ভিজে যাচ্ছি যে। আরে মাঝিরও তো কোনো দেখা পাচ্ছি না। ও বেটা নির্ঘাত চলে গেছে। আমাদের নিতে কি আর আসবে? আশেপাশে তো কোনো ছাউনিও দেখতে পাচ্ছি না। এ কি হবে রে? হুট করে দূর থেকে এখানে নৌকার দেখা মিলল। নৌকায় দেখা গেল 3 জন মানুষকে। নৌকা নিয়ে তারা পাড়ের দিকে এগিয়ে এলো। পাড়ের দিকে এসেই তাদের মধ্যে একজন বলে উঠল, এ কি বাবুরা, আপনারা এত রাতে কি করেন? কি বলি বলুন তো, একটা বড় বিপদে পড়ে গেছি। এসেছিলাম পিকনিক করতে শহর থেকে, এসে যে এমন বিপদে পড়তে হবে তা কে জানতো। উঠে পড়ুন, শিগগিরই উঠে পড়ুন। ঝড় উঠলো বলে তাদের শহরের মানুষদের কাছে রাত বিরেতের জ্ঞান নেই একেবারে দেখছি। চিন্তা করার মতন সময় না পেয়ে তড়িঘড়ি রাজু, রীতা, বিনা আর সূর্য 4 জন উঠে পড়ে সেই নৌকায়। প্রকৃতির ভয়ালো রূপ দেখে তারা বেশ ভীত হয়ে পড়ে। নৌকায় উঠেই তারা ছাউনির নিচে গিয়ে বসে, নিজেদের রক্ষা করে বৃষ্টির হাত থেকে। আপনারা এখানে এলেন কেমন করে? এই সময় এখানে তো কোনো মাঝি আসে না। জায়গাটা ভালো নয়, জানেন না বুঝি? একজন মাঝি এসে দিয়ে গেছে, বলেছিল 3 ঘন্টা পর নিতে আসবে। এরই মধ্যে এমন ঝড় শুরু হলো যে সব ভেস্তে গেল। ওহো, তাই বলুন, চলুন আপনাদের পৌঁছে দিই। নৌকা কিছু দূর এগোতেই মাঝ নদীর কাছাকাছি চলে আসে তারা। এমন সময় নদীর ভেতর থেকে একখানা হাত উঠে আসে ওপরের দিকে। এডি তাকে এক হাতে টেনে ফেলে দেয় নদীর ভেতরে। আর তারপরে টানতে টানতে নিয়ে গেল তাকে। এই দৃশ্য দেখার পর বাকিরা যেন ভয়ে কাঁপতে শুরু করে। বন্ধুকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা শুরু করে তারা। এটা কি হলো? আমাদের বন্ধু জলে পড়ে গেছে। ও মা গো, এ কি হলো? নৌকা থামান আপনারা। আরে কি হলো কি? নৌকাটা থামান, আমার বন্ধু জলে পড়ে গেছে। আরে এ কি হলো? এই আপনার নৌকা থামছে না কেন? আমাদের বন্ধুকে তুলতে হবে তো। কোনো লাভ নেই, ওরা যখন চলে যাওয়ার গেছে, আপনারা বসুন। মানে কি বলছেন আপনারা এসব? কি বলছি এখনো বুঝতে পারছিস না? তারা দেখল চোখের পলকে এই 3 জন মাঝি যেন শূন্যে ভেসে উঠল। বেরিয়ে এলো এক একজনের বিকৃত বিভৎস রূপ।
চোখ দুটো যেন তাদের রক্ত লাল। প্রকৃতির মতো তারাও ভয়ানক হয়ে উঠল। তাদের কারোরই বুঝতে বাকি রইল না নৌকার সেই 3 জন মাঝি আসলে সেই অশরীরী প্রেতাত্মা, যারা এই ছেঁড়া দ্বীপের কাছে নদীতে থাকে। সারা জীবন ভূতে অবিশ্বাস করা আর বিদ্রুপ করা সেই সময়গুলো চোখের সামনে ভেসে উঠতে থাকে সূর্য বিনা রাজর। চোখের পলকে তারা তাদের একজন বন্ধুকে হারিয়ে ফেলেছে এই অশরীরদের কবলে পড়ে। এবার বুঝতে পারছিস? তোদের সাহস তো কম নয়। কেন এসেছিস এখানে? তোরা জানিস না এটা আমাদের জায়গা। এ কি? এসব কি? তার মানে ওই মাঝে যেটা বলেছিল সেটাই সত্যি? আপনারা কেউ মানুষ নন? কিন্তু আমরা সব সময় এরকম ছিলাম না। একদল নেশাখোর বকাতে ছেলেদের আটকে ছিলাম বলে তারা আমাদের খুন করে বস্তায় আটকে ফেলে দেয় নদীতে। একদিন ওরা আবার এখানে এলো, আর তারপর না, তোদেরকে নিয়ে আর পারা গেল না। কতবার করে বলেছি ঠিকভাবে চাল দে। এতদিন ধরে আমার কাছে খেলা শিখছিস, অথচ এইটুকু বুঝতে পারছিস না। হ্যাঁ, সবই তো বুঝলাম। তুমি খেলায় হেরে গেলে টাকা খসানোর তো নাম নাও না। তোমার খেলায় হেরে গেলে তো পাই পাই পয়সা ঘন্টায় ঘন্টায় হিসাব বুঝে নাও। বলি, এইরকম ভাবে যদি চলতে থাকে তবে কিন্তু আর আসবো না এইখানে। এই আমি বলে দিচ্ছি ওস্তাদ। এটা তুই একেবারে ঠিক বলেছিস। ওস্তাদ খেলায় হারলে কিন্তু আমাদের বারবার বোকা বানায়, আর এদিকে আমরা খেলায় হারলে সব পয়সা সাথে সাথে উসুল করে নেয়। এ কিন্তু তোমার ভারী অন্যায় বলে দিচ্ছি। এই, একদম মিথ্যা কথা বলবি না বলে দিচ্ছি। খেলতে হলে খেল, নয়তো আমার টাকা দিয়ে উঠে যায় এখান থেকে। এই, তোমার আবার কিসের টাকা গো? খেলা তো সবে শুরু হয়েছে। বারে, তোদের এত সুন্দর একটা জায়গায় নিয়ে এলাম, এত কিছু খাচ্ছিস, তার হিসাব কি করবে শুনি? বাহ, তুমি শুধু তোমার একারটাই বোঝো ঠিক মতো ওস্তাদ। সে তো বুঝতেই হবে। এমন সময় শুরু হয় বৃষ্টি। আকাশ হয়ে যায় টকটকে লাল, এমনকি পাশে থাকা নদীর জল লাল আবহাওয়ায় পরিণত হয়। চোখের সামনে শান্তশিষ্ট সবকিছু যেন বিকৃত রূপ ধারণ করতে শুরু করে। কিরে, এসব কি হচ্ছে? হুট করে ঝড় বৃষ্টি শুরু হলো কেমন করে? এরে সেরেছে, মাঝিকে তো বলেছিলাম সকালে নিতে আসতে। এবার বৃষ্টি হলে কোথায় যাব? এইখান থেকে তো মাঝিকে ডাকার কোনো উপায় নেই। এমনিতে বহু কষ্টে রাজি করিয়ে এবারে আনা হয়েছে। এই দিকটাতে তো কেউ আসতেই চায় না। আকাশের রংটা কেমন ভয়ানক লাল হয়ে গেছে, দেখেছ? নদীর জলও তো লাল মনে হচ্ছে। আমি কি চোখে ভুল দেখছি? মনে হচ্ছে নেশাটা আজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে। এই না রে, সত্যি সত্যি আকাশ আর নদীর জল লাল হয়ে গেছে। কিন্তু এটা কি করে সম্ভব? এর আগে তো এরকম কখনো দেখিনি।
তখনই ঘটে এমন ঘটনা যা তাদের হৃৎপিণ্ডকে ভয়ে ঠিকরে বাইরে বের করে আনার জোগাড় করে ফেলে। গগন বিদারী এক হাসির শব্দ শোনা যায় চারপাশ থেকে। এ যেন কোনো জীবিত মানুষের নয়, বরং কোনো মৃত প্রেতাত্মার হাসি। এই কে 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 হাসছে? হ্যাঁ, কে হাসছে এমন এমন বিকট ভাবে? কে হাসছে? হ্যাঁ, ওরে বাবারে, এ তো নির্ঘাত ভূতের কাণ্ড। আমি শুনেছি এরকম নির্জন জায়গাতে ভূত থাকে। কাউকেই তো দেখতে পাচ্ছি না। তোরা কি ভেবেছিলি আমাদের হাত থেকে পালিয়ে যাবি? মৃত্যু তোদেরকে আজ আবার এই ছেঁড়া দ্বীপে নিয়ে এসেছে। আমরা তোদের জন্য এখানেই অপেক্ষা করতাম। জানতাম তোরা এখানেই আবার আসবি। আজ আমাদের হাতেই হবে তোদের মৃত্যু। এসে যখন পড়েছিস তখন আর কিসের অপেক্ষা? মর তবে তোরা। না না, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও না। তিন মাঝির এই রূপ দেখে তাদের যেন ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে শুরু করে, শরীর কাঁপতে শুরু করে। হাজারো কাকুতি মিনতি জানাতে শুরু করে তারা, তবে তাতেও যেন চিড়ে ভেজে না, বরং সেই তিনজনকে মেরে ফেলে সেই তিন মাঝির প্রেতাত্মা। চারপাশের আবহাওয়া যেন এমনি বিশেষ শান্ত হয়ে গেল। এমন সময় প্রকৃতির যে তাণ্ডব চলছিল তা যেন মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। নৌকায় দাঁড়িয়ে রইল সূর্য, বীণা আর রাজু। হাওয়ায় ভেসে নিজেদের আহাজারি প্রকাশ করতে লাগলো সেই তিন মাঝি। বলতে পারিস তখন আমাদের কি দোষ ছিল? বউ ছেলে মেয়েকে বলে এসেছিলাম তাড়াতাড়ি ফিরবো। আজ অব্দি তারা আমাদের লাশও দেখতে পায়নি। দেখবে কেমন করে? আমাদের লাশ তো আর আস্ত নেই। নদীর বড় বড় মাছেরা ছেড়ে খেয়ে ফেলেছে একটু একটু করে। এটাই আমাদের বসত বাড়ি। সেদিনের পর থেকে আমরা এখানেই থাকি, আর যারা যারা এখানে আসে তাদেরকে মেরে ফেলি। আমাদের সত্যি কোনো দোষ নেই। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমাদের কোনো দোষ নেই। আমরা ওদের মতো নই। আমরা সত্যি এই নদীর কোনো ক্ষতি করিনি। আমরা এখানে এসেছিলাম শুধু ঘুরতে। আমরা ভগবানের দিব্যি করে বলছি, আর কোনোদিন এই মুখ হব না। আমাদের এবারের মতন জীবন ভিক্ষা দিন। আমাদের একজন বন্ধুকে তো আপনারা মেরেই ফেলেছেন। জানি না বেঁচে থাকলে ওর পরিবারের কাছে কি জবাব দেব। আমাদের অন্তত আমাদের পরিবারের কাছে ফিরতে দিন। আচ্ছা বেশ, তোদের ছেড়ে দিলাম শুধুমাত্র তোদের পরিবারের জন্য। চলে যাচ্ছি আমরা, আর কখনো এখানে আসার সাহস করবি না। এই কথা বলতে বলতে
হাওয়ায় কোথায় যেন মিলিয়ে গেল সেই 3 মাঝের প্রেতাত্মা। এদিকে শূন্য হাতে দাঁড়িয়ে রইল 3 বন্ধু, আফসোস করতে লাগলো তাদের এক বন্ধু হারানো। এই আফসোস যেন সারা জীবনেও ফুরাবার নয়।